ভেটকি মাছের যা দাম তাই কাতলা মাছ দিয়ে পাতুরি বানিয়ে নেব। কাতলা মাছের পিসগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আমন্ড আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিলাম। পেস্টটা মাছের মধ্যে দিয়ে একটু সর্ষের তেল, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে এটাকে আমি লাউ পাতায় করব। লাউ পাতায় করলে পাতাটা খাওয়া যাবে, তাই লাউ পাতায় করব। তাই লাউ পাতাটাকে পাতিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে পাতাটাকে ভালো করে মুড়ে নিয়েছি। মুড়ে নিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। এইভাবে ভেজে দেখতে হবে মাঝে মাঝে খুলে যে পাতাটা পুড়ে যাচ্ছে না তো। মাঝখানে ঢাকা খুলে আর একবার দেখে নিতে হবে কিছু একটা সাহায্যে যে মাছটা সিদ্ধ হয়েছে কিনা। আমার হাতের কাছে কিছু ছিল না, তাই একটা ছুরির দিয়ে আমি ওটা ফুটো করে দেখেছি। তো মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমি একটু সুতো দিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম যাতে খুলে না যায়। মাছটাও সিদ্ধ হয়ে গেছে, পাতাগুলোও সিদ্ধ হয়ে গেছে, একটু লালচে লালচে ভাবও হয়ে গেছে পাতায়। তখন আমি নামিয়ে নিয়েছি। একটা কথা জানো তো বন্ধু, যতই টেস্টি করে রান্না করা হোক না কেন, মানুষ কিন্তু খুঁত ধরবেই। বাড়ির কেউই বলতে গেলে প্রশংসা করবে না তোমার, বিশেষ করে শ্বশুর বাড়ির কেউ। আমার তো তাই মনে হয়। এই দেখো পাতাটা খোলার পর পাতুরিটা কত সুন্দর হয়েছে দেখো একটু। আচ্ছা বন্ধু, তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক কমেন্টস করে দিও। এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর খেতে যা হয়েছে, ভেটকি মাছ ফেল। ভেটকি মাছ কেন